খালি চোখে ধরা না পড়লেও জীবাণু গিজগিজ করতে পারে তোমাদের পানীয় জলে। কিভাবে বুঝবে যে তোমাদের পানীয় জল নিরাপদ? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। বর্ষাকাল তো প্রায় চলেই এসছে। এই বর্ষাকালে কিন্তু জলবাহিত রোগ যেমন জন্ডিস, টাইফয়েড, পেটের রোগ লেগেই থাকে। কারণ জল দেখতে স্বচ্ছ হলেও কিন্তু তাতে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর জীবাণু থাকতে পারে। তাই এই সময় সতর্ক থাকা কিন্তু খুবই দরকার। আমাদের অনেকেরই অভ্যাস আছে জল ফুটিয়ে খাওয়া। অনেকে মনে করে থাকে জল ফুটিয়ে খেলে তার মধ্যে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া সহজেই নষ্ট হয়ে যায়। জল ফুটিয়ে খেলে এর মধ্যে থাকা জৈবিক জীবাণু নষ্ট হয় বটে, কিন্তু জলে মিশে থাকা আর্সেনিক, সীসা এবং কীটনাশক কিন্তু সহজে নষ্ট হয় না। তাই তোমরা জল ফুটিয়ে খেলেও ভালো মানের ওয়াটার পিউরিফায়ার কিন্তু ব্যবহার করতে ভুলো না। অনেক সময় দেখা যায় জল হয়তো বিশুদ্ধ, কিন্তু জল রাখার যে জাগ, বোতল বা ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার করা হয় না। তাই কিন্তু সেখানেও জীবাণু জন্মাতে পারে। আর বাইরের জলের কিন্তু সতর্কতা অবশ্যই দরকার, কারণ বাইরে যেসব শরবত, কাটা ফল বা ফুচকা বিক্রি হয় সেই জলে কিন্তু সংক্রমণ হতে পারে। তাই এই বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকা খুবই দরকার। এছাড়া শিশু, প্রবীণ যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, তাদের কিন্তু জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি বেড়ে যায়। তাই কিন্তু তাদের এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এছাড়া সবশেষে বলবো, ঝড় বৃষ্টি হলে কিন্তু এই পানীয় জলের পাইপ লাইন দিয়ে অনেক সময় দূষিত জল প্রবেশ করে, যার ফলে কিন্তু রোগ সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই এই সব বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। তাহলে যদি এই সব বিষয়গুলি তোমরা মাথায় রাখো, তোমাদের রোগের ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে। তাই ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।